ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নির্বিচারে মানুষ খুন করবে। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে, তো আমরা নিয়ে আসি না, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে। তার সঙ্গে কথা বলে আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিড়ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কেউ কেউ বলছে না আপনাদের কোনো দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিড়তে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা বাদ দেন, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10 25 শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্রলীগের নাম নেয় না, শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম। তার ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে, সেটা তো নিষিদ্ধ সংগঠন, সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরা। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণ অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা না? 90 গণ অভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান হয়েছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন।